রমজান মাস চলতেছে, তোমাদের সাথে তেমন কোনো ভর্তার রেসিপি দিতে পারতেছি না। তো আজকে ইফতারের পরে মনে করলাম টক বড়ই তেঁতুল দিয়ে মাখা করব। আমি যেমন ভাবে বড়ই মাখা খাইছি না কেন, এটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে। তো হ্যালো পালপুরি অ্যান্ড এভরিওয়ান, দিস ইজ আজকে মিশন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখানে বড়ইর ভিতরে প্রথমে আমি পানি ঢেলে দিছি, দিয়ে এখন সুন্দর করে পরিষ্কার করে নিব। বড়ইগুলোতে আবার বোটা ছিল, সেগুলো আমি এক একটা করে ছাড়াই নিছি হাত দিয়ে। বড়ই মাখা করার জন্য কোনো ধরনের শিলপাটা বা হামানদিস্তা আমি ব্যবহার করে নিই। আমি কোন রকম ছুরি দিয়ে একটুখানি গাটা কেটে নিয়েছিলাম। টক বড়ই ভর্তা করবো আর সেখানে মরিচ দিতে হবে, এই জন্য মরিচটা গ্যাস লাইট দিয়ে আমি সুন্দর করে পুড়াই নিচ্ছি। বড়ইটা আমি এমন ভাবে চিড়ে নিছিলাম, হাত দিয়ে টিপ মারলেই দেখো ভেঙে যাচ্ছে। প্রত্যেকটা বড়ই আমি হাত দিয়ে এমন করে টিপে টিপে ভেঙে নিচ্ছি। হাত দিয়ে ভাঙার পরে দেখো এমন দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল জন্য শিলপাটা বা হামানদিস্তাতে আমি ছেঁচে নিচ্ছি। মরিচের উপরে পরিমাণ মতো লবণ দিয়ে এখন সুন্দর করে ডলে নিচ্ছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি খাবলাখানিক তেঁতুল, এখন সুন্দর করে মাখা নিতে হবে। সবশেষে আমি আবার সরিষার তেল দিছিলাম, সরিষার তেল দেওয়াতে অনেক সুন্দর একটা স্মেল বের হয়। বড়ইয়ের সিজন প্রায় শেষের পথে, তোমরা চাইলে একদিন ট্রাই করতে পারো, অনেক বেশি মজা হয়। এখন সমস্ত কিছু একসাথে মাখা নিতে হবে। ঝালের পরিমাণটা আমাদের কাছে অনেক বেশি কম মনে হচ্ছিল, এই জন্য আমরা একটা কাঁচামরিচ অ্যাড করে দিছি এর ভিতরে। আমরা যখন বড়ই মাখা করতেছিলাম, হঠাৎ করে আমাদের রুমের ভিতরে একটা দোয়েল পাখি ঢুকে গেছিল। পাখিটা মূলত আমাদের ব্যালকনিতে থাকে রাত্রে, আজকে ভুল করে রুমের ভিতরে ঢুকে গেছে। এই তো আমার মাখা করা প্রায় কমপ্লিট। আমি এবার আগের থেকে খেয়ে টেস্ট করে নিছিলাম কেমন হয়েছে। তোমরা যারা কমেন্ট করো আমি কি রোজা রাখি না, না আমি রোজা রাখি, অনেক ছোটবেলা থেকে রোজা রাখি। আমার খাওয়ার ভিডিওগুলো হয় ইফতারের পরে করা হয়, না হলে রোজার আগে করা ছিল, সেগুলো আমি এখন আপাতত আপলোড করতেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা।